খাওয়ার যাবে তো এই তো জয়ন্তী পাহাড়। হাই এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো আজ 25শে ডিসেম্বর, তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস। সবার বড়দিন খুব ভালো কাটে। দেখে তো বুঝতেই পারছো আমি এখন আছি পাহাড়ে। ওই যে আমার পিছনে পাহাড়। তো আমরা 4 জন এসেছি জয়ন্তী পাহাড়ে। আমি তো ভীষণ ভীষণ খুশি, ভীষণ এক্সাইটেড, কারণ প্রায় 9টা বেজে গেছে। আমি ব্রেকফাস্ট এখান থেকে করবো। আমি রুটি নেবো, আর তোরা কি ডালপুরি খাবি? মানে আমরা বাংলা নিব, ওরা ইংলিশ নিব। আমরা ইংলিশ নিব না, ভালো লাগে। মানে ওর কথা বলছি, ও বাংলা। কেন হাসছিস গো? অনিমেষ, বলো তোমার কেমন লাগছে? ক্রিসমাসের দিন তুমি এখানে ঘুরতে এসেছো। It's feeling very good অ্যান্ড and nice to come here. We'll explore more and more. ওই যে ভাজে বুঝছি বিটেন দিতে আসছে, ওটা ওকে দে। এখানে আমাদের পুরি চলে এসেছে গরম গরম। আমি আবার রুটি খাবো, আমি সকাল সকাল পুরি খেতে চাই না। এই যে রুটি, এটা কিসের তরকারি? আলু? এই যে এটা নে, না, আমি ওটা খাবো না। এটা দেখ, ছবিটা তোর। এই তো ছবি তুলেছি। তুই কিছু বলবি? না, আমার খিদা পেয়েছে। তো আমরা সকালবেলা 6টার বাসে উঠেছিলাম কুচবিহার থেকে, আর এখানে প্রায় 9:45টার মধ্যে চলে এসেছি আমরা জয়ন্তীতে। এখানে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি রুটি, আর এখন আমরা হাঁটছি যাচ্ছি। আমাদের গাইড হচ্ছে গিয়ে পটাশ, ওই যে ওরা সামনে। আর এই দেখো কত সুন্দর পাহাড়। ইস! আর আমি একটা ফুল নিয়ে এলাম, কাগজ ফুল। সামনে একটা দেখছি, ফুল দেখলে আমার নিতে ইচ্ছা করে। তো চলো দেখা যাক, আজকে সম্পূর্ণ দিনটা তোমাদের সাথে শেয়ার করবো। যা ওঠ, যদি এই সব উল্টা হাতে ওই হাতে মোবাইল থাক। ছি 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 ছি। আমরা এখন কোথায় যাচ্ছি রে? এটা কি নদীটা পার করবো আমরা? আমি প্রায় 3-4 বছর আগে জয়ন্তীতে এসেছিলাম। ও তাই নাকি? তারপর ইয়েস, এসেছিলাম দিদিভাইদের সাথে। এবার অনেক বছর পর আমি এসেছিলাম 2021-এ, এটা 2024। ইয়ে পটাশ তো পাল্লা করলে কিন্তু আর আমাদের যাওয়া হবে না। পাহাড়টা ভীষণ সুন্দর। ও সরি, ও ফটো তুলবে। আর কই নিজেই তো ভিডিও করে রাখছিস। এই পাশ দিয়ে তোল, আমাদের পুরো চোখে লাগতেছে পুরো রোদ। আমরা এখন জয়ন্তীর শুকনো নদীতে আছি। মানে শুকনো নদী মিন্স এখানে বৃষ্টির দিনে জল থাকে, বাট এটা নদী। এখন শীতকাল বলে নদীতে জল নেই, বাট আমরা নদীর মাঝখান দিয়ে যাচ্ছি। যাবো হচ্ছে আমরা মহাকালে তো নাকি মহাকালে যাব। আচ্ছা, এখান থেকে মহাকাল যেতে কতক্ষণ সময় লাগবে? হ্যাঁ, 2 ঘন্টা হেঁটে হেঁটে 2 ঘন্টা হেঁটে হেঁটে আমরা যাবো মহাকালে। তো চলো, অ্যাকচুয়ালি আমরা এখানে অনেক মজা করছি, অনেক আমরা 4 জন এসেছি, আর কিছু লাগছেই না। এখানে পাহাড়, আমরা, আর কি লাগে। এখানে এখন ফটোশ্যুট হচ্ছে, হিরো আসছে, এদিকে মহাকাল যাচ্ছে। অনিমেষ এদিকে একবার। ফটো তুলছে না, ভিডিও করছে। আর এদিকে ক্যামেরা ওমেন। আমরা অলরেডি, মানে আমি নিজেও অলরেডি অনেক ছবি তুলে ফেলেছি। আর এই জায়গাটা খুব সুন্দর। এই গাছগুলোর জন্য খুব সুন্দর ভিডিও আসছে। এই গাছগুলোর জন্য, গাছটাতে পাতা নেই কিন্তু বেশ ভালো, এখানে দাঁড়ালে খুব সুন্দর ছবি ওঠে। এই কি ছবি তুললি? একটা
একটা কথা বলে দিই, তোমরা যদি নিজস্ব গাড়ি বা অটোতে করে আসো সেই ব্যাপারটা তো আলাদা, সেখানে খরচাটা আলাদা। তবে তোমরা যদি এনবিএসটিসির বাসে করে জয়ন্তীতে আসতে চাও তাহলে কুচবিহার থেকে এনবিএসটিসির বাসটা যেটা জয়ন্তীতে আসে সেখানে কিন্তু 50 টাকা করে ভাড়া নেয়। এক্সট্রা করে রাজাভাত খাওয়াতে যে একটা চার্জ থাকে এই ভেতরে আসার জন্য, সেখানে কিন্তু সেই টাকাটা লাগে না। আর তোমরা যদি গাড়ি অটো করে আসো তাহলে কিন্তু সেখানে আই থিঙ্ক 150 টাকা করে পার হেড লাগে, বাট এনবিএসটিসির বাসে করে এলে সেটা খরচা লাগে না। ওরা এখনো পার হতে পারেনি, আমরা আগে আগে পার হয়ে চলে এসেছিলাম, ওরা ছবি তুলতে অনেক ব্যস্ত ছিল তাই জন্য। আর এখানকার জলগুলো কি স্বচ্ছ পাওয়া যায়, আমরা খেলাম। এই রাস্তাগুলো কিন্তু ভীষণ অ্যাডভেঞ্চারের রাস্তা, দুদিকে, এদিকে পাহাড়, এদিকে গাছ, ওইদিকে নদী, ওই সাইডে আবার পাহাড়, ভীষণ সুন্দর। আমি ভিডিও করতে করতে একটু পিছিয়ে গেছি, বাকি ওরা আছে সামনে। চলো, তো এখন 12টা 20 বাজে আর আমরা যাচ্ছি মহাকাল মন্দিরে। পুজো তো দেবো না কারণ সেইভাবে আসেনি, আর এমনি ঠাকুর দেখতে যাচ্ছি, মন্দির দেখতে যাচ্ছি মহাকালের। চলো গিয়ে দেখা হচ্ছে। হয়ে গেছে? আমরা সকাল 9টাতে এসেছি, মানে 9টা থেকে আমরা হাঁটা শুরু করেছি। 9, 10, 11, 12, 13, মানে প্রায় 3-3.5 ঘন্টা লাগলো আমাদের এই মহাকাল মন্দিরে আসতে। এখন আমরা আবার ফিরে যাচ্ছি। আর এখানে অস্বাভাবিক রোদ, গরম। রাস্তাটা দেখো, পুরো অসাধারণ একটা ট্রেকিং করা রাস্তা। আমরা ভুল করেছিলাম, আমরা যদি জিপটা করে যেতাম তাহলে আমাদের সময়টাও কম লাগতো আর আমাদের খাটনিটাও কম হতো। এটাতে কত 1600 না রে, 1600 টাকা করে লাগতো, তো সেটা আমরা বুঝতে পারিনি প্রথম দিকে, তার না হলে এটাতে গেলেই আমাদের সুবিধা হতো। তো এখন একটা কত বাজে, 40, 1:40 বাজে। আমরা মহাকাল মন্দির দেখে এত দূর হেঁটে হেঁটে নদী পার করে চলে এসেছি। এখন একটা রেস্টুরেন্ট বলবো, কি বলবো, রেস্তোরাঁ এসছি। আপনাদের কজন আছে? 4 জন। কি খাবেন? মাংস ভাত। সব চিকেন তো? হ্যাঁ, তো আমরা অর্ডার দিয়েছি আর এটা আমাদের জন্য আন্টি বানিয়ে দিয়েছে ডিম সিদ্ধটা, যেটা কিনা আমরা খেতে ভুলেই গেছি, এখন খাবো আমরা। অনিমেষ, এক্সপিরিয়েন্স একটু বলে দাও হালকা করে। অ্যাডভেঞ্চার, সাউন্ডটা একটু জোরে হবে। খুব সুন্দর অ্যাডভেঞ্চার একটা জার্নি হতো আমাদের। মন্দিরে পুজো দিয়ে খুব ভালো লাগলো। এখন একটা সুন্দর ফ্রি মোডে আমরা চলে এসেছি, এখন খাওয়া দাওয়া এখন আমরা অসম্ভব মানে ক্ষুধার্ত, অসম্ভব ক্ষুধার্ত। আমাদের অনেক খিদা পেয়েছে। ওইখান থেকে রুটি খেয়ে বেরিয়েছিলাম, সেই রুটি এত দূর হাঁটাহাঁটি করে যে কোথায় গিয়ে হজম হয়ে কোথায় চলে গেছে জানি না। আর এদিকে মৌ কাজে লেগে পড়েছে। কিছু বলবে? পরে দে, আমি আমারটা ছুলতে হবে না এখন, আমি ভাতের সাথে খাবো। আছে ভাত, আলু ভাজা, এটা কি রে? এটা বোধহয় মুড়ি ঘন্ট। এটা একটা নিরামিষ তরকারি কিছু হবে। এটা কি? লাউ। ডিম সিদ্ধটা তো আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি। ডাল, এটা শাক, এটা স্যালাড, আর ওদিকে আছে চিকেন। চলো খাওয়া দাওয়া করে নিই, কারণ 2:40 মতো বেজে গেছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। 4টার সময় আবার এনবিএসটিসির বাস আসবে, তো সেই বাসে করে আমরা যাবো আলিপুরদুয়ার পর্যন্ত। আর আমাদের ওখানে চিকেন ছিল 200 টাকা না, চিকেন দিয়েছিল 200 টাকা, আর ডিম দিয়েছিল বোধহয় 130 টাকা। তো আমরা চিকেনটা খেয়েছিলাম। এই যে ভালো, মাই গড, ওই যে বানর। ওম করিস না, যা না, আয় তুই। পটা যখন পশু সেবা করবে বানরকে, কমলা দেব ওই এরকম করে। ও মা, নিয়ে নিল, কি সুন্দর।